বনগাঁয় বিজেপির মতুয়া তাস প্রার্থী করা হলো মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরকেই। হাওড়ায় প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। এ দফাতে রাজ্যের আরও 10 প্রার্থীর নাম ঘোষণা, তবে বাকি রয়েছে বর্ধমান, দুর্গাপুর এবং পুরুলিয়া। অবশেষে বনগাঁ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। তৃণমূলের মতুয়া ভোট ব্যাংকে ধস নামানোর লক্ষ্যে খেলল সেই মতুয়া তাসই। তৃণমূলে মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঠাকুরবাড়ির সদস্য বীণা পানি দেবীর নাতি শান্তনু ঠাকুর। এই বনগাঁ আসনের প্রার্থী নিয়ে অনেক দিন ধরেই বিজেপির অন্দরে টানাপোড়েন চলছিল। মতুয়া মহাসংঘের খাসতালুক ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুর নাকি কংগ্রেসের টিকিটে জয়ী বিধায়ক দুলাল বর, এ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। শান্তনু ঠাকুর চাইছিলেন তাকে প্রার্থী না করে তার অনুগামী কাউকে করা হোক, কারণ মতুয়া মহাসংঘের কারো সরাসরি ভোটের ময়দানে নামার পক্ষপাতী নন তিনি। শান্তনুর এই দাবি অবশ্য বিজেপি মানেনি। তারা পাল্টা শর্ত দেয়, হয় শান্তনু ঠাকুর নিজে, না হলে দুলাল বর। চাপে পড়ে শেষমেশ শান্তনুই প্রার্থী হলেন। এবারে প্রার্থী তালিকা ঘিরেও বিজেপির অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। যেমন হাওড়ায় এবার বিজেপি প্রার্থী করল সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তকে। তিনি এ রাজ্যে আরএসএস এর বুদ্ধিজীবী সংগঠনের মুখ। কট্টরপন্থী হিন্দুত্ববাদী বলে তার পরিচিতি। রন্তিদেব সেনগুপ্তকে প্রার্থী করায় ক্ষুব্ধ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। আশা করেছিলেন এবার হাওড়ায় তিনিই টিকিট পাবেন। একই পরিস্থিতি বাঁকুড়াতেও। সেখানে এবার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। পেশায় চিকিৎসক হিসেবে খ্যাতি রয়েছে, কিন্তু অভিযোগ সাংগঠনিক দক্ষতায় বা জনসংযোগে তিনি দুর্বল। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় আশা করেছিলেন এবার টিকিটটা তিনিই পাবেন, কিন্তু সেটা না হওয়ায় হতাশ। সম্প্রতি রানাঘাটে বিজেপির গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে আসে। মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত অর্চনা মজুমদার প্রার্থী ঘোষণার আগে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরে প্রচার শুরু করে দেন। এ নিয়ে বিজেপির জেলা নেতৃত্বের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সেই অর্চনাকে বিজেপি প্রার্থী করল না, প্রার্থী করা হলো মুকুটমণি অধিকারীকে। কিন্তু এই মুকুটমণি অধিকারীকে রাজ্য নেতৃত্ব তো বটেই, বিজেপির জেলার নেতাদের মনেও এই প্রশ্ন উঠেছে। অনেকেই তাকে চিনতে পারছেন না। এবার ফের জয় বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। এবার তিনি উলুবেড়িয়া থেকে লড়বেন। অভিযোগ, সাংগঠনিক দক্ষতার কোনো ছাপই এতদিনে রাখতে পারেননি জয়। তা সত্ত্বেও দলে তার গুরুত্ব বাড়ে। জাতীয় কর্মসমিতির সদস্যও হয়েছেন, আর এবার প্রার্থী। একদা অধীর চৌধুরীর ডানহাত হুমায়ুন কবিরকে ফের মুর্শিদাবাদ থেকে প্রার্থী করল বিজেপি। সংখ্যালঘু ভোট ব্যাংকে যেখানে বড় ফ্যাক্টর, সেখানে সংখ্যালঘু মুখ হিসেবে হুমায়ুনে ভরসা তাদের। বিজেপির প্রার্থী তালিকা এখনো পর্যন্ত তিনি দ্বিতীয় সংখ্যালঘু মুখ। নিউজ 18 বাংলা।